রান্নাঘর থেকে আপনাদের হৃদয় পর্যন্ত শিশিলির কুকিং হাউস। আমি শিশিলি। মিষ্টির দোকানের মতো করে দেখতে, কিন্তু স্বাদে একেবারে নিজের হাতের যত্নে ভালোবাসায় তৈরি এই মিষ্টি বানিয়ে ফেললাম আজ আপনাদের জন্য। দুধের সর নিয়েছি, 3 থেকে 4 দিনের জমানো দুধের সর ফ্রিজের মধ্যেই রেখেছিলাম। আর 450 গ্রামের মতো নিয়েছি পনির, আর 200 গ্রামের মতো চিনিকে গুঁড়ো করে নিয়েছি, আর এলাচ গুঁড়ো নিয়েছি। ফ্রুট কালার একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই যে জমানো দুধের সরটা, যেটা 2 থেকে 3 দিনের সরটা, এটা কি করেছি, নিচের দিকে একটা দুধ থাকে না, সেই দুধটাকে রেখে দিয়ে বাকি ওপরের যে সরটা পুরোটা নিয়ে নিয়েছি, মালাই টাইপের দুধটা। যেটা করতে হবে, একটা মিক্সির জারের মধ্যে 450 গ্রামের মতো পনিরটা দিয়ে দিলাম, আর পনিরটাকে একটু কেটে কেটে নিয়েছি আর কি। 1 চামচের মতো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, আর দিয়ে দিলাম ওর উপর ভরে ভরে 2 চামচ চিনি। গ্রাম চিনিকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে ওই 200 গ্রাম চিনির মধ্যে থেকেই, গুঁড়ো চিনির মধ্যে থেকে 2 চামচ চিনি এটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর কি মিক্সির জারের মধ্যে। এরপর একটা যে কোনো কড়াইয়ের মধ্যে এটা করতে পারেন, আমি ননস্টিকের কড়াই নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘিটাকে ভালো করে মেখে নিয়েছি কড়াইয়ের মধ্যে 4 সাইডে। তারপর দিয়ে দিলাম ওই পনির পেস্টটা, পনির আর মালাইয়ের পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এরপর গ্যাস চালিয়ে নিলাম, আর অগ্নি দেবতাকে প্রণাম করে কড়াইটা বসিয়ে দিলাম আর কি। কোনো কিছু রান্নার আগে নাকি অগ্নি দেবতাকে প্রণাম করে রান্না করলে নাকি খুব ভালো হয় আর কি। তো এরপর গ্যাসটা বাড়িয়ে রেখেছি, গ্যাসটা কিন্তু একেবারে কমাইনি, তো খুব হাই স্পিডে এটা রেখেছি। এটাকে ভালো করে ক্রমাগত এটাকে নাড়ছি আর কি। নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে হবে না, কিন্তু তাহলে লেগে যাওয়ার চান্সটা বেশি। এই যখন একদম কমে যাবে তারপর গ্যাসটা কমিয়ে দিয়েছি, আবার 5 থেকে 7 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। খুব একটা মসৃণ একটা ব্যাপার হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। নামিয়ে থালার মধ্যে, যে কোনো থালা, পেতল থালা, স্টিলের থালা, যে কোনো। আর ঠাকুমাকে দেখেছি কাঠের বারকোশ বলতো ঠাকুমাকে, সেই তার কাঠের থালার মধ্যে এটাকে ঢেলে দিত আর কি। তারপর হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখতো। মাখার পরে যে কোনো শেপ ছাঁচে এটাকে ছাঁচ দিয়ে দিত আর কি। তো আমি একটু গোল গোল মতো বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে চিনি গুঁড়োর মধ্যে দেওয়ার পরে হাত দিয়ে একটু ফুটো করে দিলাম। তারপরে ওই যে কেশর কালারটা এটার মধ্যে দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। তৃতীয় আপ্যায়ন হোক কিংবা পরিবারের সঙ্গে মিষ্টি মুখ, এই সন্দেশ জমে যাবে যে কোনো মুহূর্তে। আপনাদের জন্য তৈরি করে ফেললাম মালাই সন্দেশ।